অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে মরিচগুলোও ধুয়ে কেটে নেব। রান্না করব, মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। রান্না আমার হয়ে গেছে, আর বড়া উঠায়ে বড়া ভেজে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব। বড়া আমার রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ না অনেকগুলো পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপরে 1 কেজি না মরিচ আনছিলাম, মরিচগুলো বাছা হয়েছিল না। পরে মরিচগুলো ঢেলে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব আগে। ছাড়ানো হয়ে গেছে, এখন কতগুলো মরিচ আমি কেটে নেব, কেটে একপাশে রেখে দেবো। এভাবে সব কিছু রেডি করে রান্না করতে গেলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে তেলের উপর একটু নেড়ে নেব। তারপর পেঁয়াজ দেব। এখন মাংস দিয়ে আর আলু দিয়ে রান্না করে নেব। আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে এখন আস্তে আস্তে সব এই যে মশলা পিষেছিলাম, ওই পিষার হচ্ছে গিয়ে পানি ছিল, ওই পানিটা না দিয়ে দিলাম। দিয়ে একে একে সব মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংস দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, কষানো হয়ে গেছে আমার। এখন মাংস দিয়ে দেবো, মাংসগুলো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। ঈশান বলছিল যে আজকেও একটু বিরিয়ানি রান্না করো। আমার ঈশান না গরুর মাংসর থেকে মুরগির মাংস অনেক পছন্দ করে, ব্রয়লার মুরগির মাংস, ওই জন্য বেশি না ব্রয়লার মুরগির খাওয়া হয়। গরুর মাংস অনেক দিন হয় কেনা হয়নি, কিনে নিয়ে আসবো করে কেনাই হচ্ছে না, পরে 2 কেজি কিনে নিয়ে আসবো। এই যে আমার মাংসটা না কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিয়ে ঢেকে দেবো একটু নাড়া দিয়ে। তারপর ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে একটু নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। মাংসটা না আমার রান্না হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো। তারপর ভাজা গুঁড়া জিরা দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসটা না অনেক মজা হয়েছিল, বেশি ঝোল রাখিনি তো, হালকা হালকা ঝোল রেখেছি, আলু দিয়ে রান্না করেছি। তারপরে এই যে ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই ডালটা না পাটায় পিষলে অনেক ভালো হতো, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি একটু নরম হয়ে গেছে। পাটায় পিষলে না ভালো হয় এই ডালটা। আর আমার আম্মা এসেছে, আমার আম্মা আসলে না এই বড়াটা না আমি রান্না করে নিই। আমি পারি না রান্না করতে, তেমন ভালো হয় না, কিন্তু আমার আম্মা অনেক ভালো পারে, ওই জন্য আমার আম্মা আসলে এটা আমি রান্না করে নিই। এই যে বড়া উঠায় বড়া সব আর এইভাবে সব আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিয়ে এই যে উল্টে দেবো, উল্টে মানে 2 পাশ হালকা হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। এভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। সব মশলা আগেই পিষেছি, পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব পিষে এই যে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও হলুদ লবণ এগুলো দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে যখন বলক আসবে তখন এই যে বড়াগুলো দিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।